সেভেন সিস্টার্স যদি ভারত শান্তি চায়, বাংলাদেশকে বদল করা বন্ধ করতে হবে। আর যদি বাংলাদেশকে তারা ডিস্টার্ব করে, সেভেন সিস্টার নিতে হবে। তারা এই 7টা রাজ্য যদি তারা অসুবিধা চায়, তারা করুক, রিস্ক নিক। আমাদের চায়না, আমাদের বন্ধু দেশ আছে, চায়না বসে আছে, তো ওত পেতে কথা কম বলে, খালেদা জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো কথা কম বলেন, বোঝেন বেশি এবং সঠিক সময় সিদ্ধান্ত নেন। এই অঞ্চলে ভারতের হেজিমনি, ভারতের আধিপত্যবাদ অবশ্যই আপনাকে স্টপ করতে হবে। নাহলে আপনার গণতন্ত্র বলেন, আপনার অন্যান্য যা যা আছে সবকিছু কিন্তু হারিয়ে যাবে। সবকিছু পদ্মা সেতু বানাতে গিয়ে 67 পদ্মা সেতু টাকা খেয়ে ফেলতে পারে শেখ হাসিনা, তারপরেও বাংলাদেশ টিকে থাকে। তাহলে বাংলাদেশের কারো সাহায্য ছাড়া আমাদের নিজেদের টাকায়, প্রবাসীর টাকায়, এক্সপোর্টের টাকায় আমরা টিকে থাকবো। একেবারে আশ্চর্য হলো, আমরা আচানক আশ্চর্য হয়ে যাচ্ছি যে ভারতবর্ষে 700 বছরের মুসলিম শাসকরা ভারতবর্ষ চালিয়েছেন, মোগল সহ। তারা ভারতবর্ষে এত বড় জায়গায় কোথাও জায়গা খুঁজে পায়নি, মন্দিরগুলোর উপরেই আবার মসজিদ নির্মাণ করেছে এবং তার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই। বাবরি মসজিদ নিয়ে, যেটা খুবই লজ্জার কথা, বললেও আমাদের কাছে নিজের কাছে ছোট মনে হয়। কারণ যেখানে কোনো ঐতিহাসিক ভিত্তি নাই, একটা পুরাণ কথা, যে মানে এই যে কি বলে এটাকে, মিথোলজি যেটা বলি আমরা, যে পুরানো জিনিস, যেটা কল্পকাহিনীর উপর নির্ভর করে কল্পকাহিনী নিয়ে আপনি যদি ওটাকে সত্যি বলেন এবং সেটাকে সত্যি মেনে নিয়ে আপনি একটা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করেন, একটা দেশের সংখ্যালঘুদেরকে অত্যাচার করেন, তাদের বাড়িঘর দখল করে নিয়ে নেন, তাদের ধর্মীয় উপাসনালয়, বাবর সাহেব মসজিদ বানিয়েছেন, তার নামই বাবরি মসজিদ, সেই সম্রাট বাবর, সেইখানের উপরে নাকি রামের জন্মভূমি ছিল। রামের তো কোনো অস্তিত্বই নাই ভাই, উইথ অল রেসপেক্ট। এটা তো বাল্মীকি লিখেছে একটা কল্পকাহিনী, মিথোলজি। তারা বিশ্বাস করুক, আমরা তাদের বিশ্বাসকে সম্মান করি, কিন্তু আপনি তো সেটার উপর বিশ্বাস করে আপনি একটা জিনিস ভেঙে এখানে একটা জিনিস গড়তে পারবেন না। এই যে তারা যে এই অসম্মানটা করেছে, সিস্টেমটা শুরু করেছে, এখন এই হিন্দুত্ববাদীকে জায়গায় জাগিয়ে রাখার জন্য, আরো ভোট পাওয়ার জন্য, মুসলিমদেরকে আরো অত্যাচার করার জন্য নতুন নতুন ভাবে তারা নতুন বের করবে। এখন আজমির শরীফে এই সবার একটা শ্রদ্ধার জায়গা, নিজেও গিয়েছি, 2বার গিয়েছি। ভারতবর্ষে যখনই গিয়েছি, অনেক আগে আজমির শরীফে যাওয়ার চেষ্টা করেছি, খুব ভালো লেগেছে। অনেক হিন্দু এখানে যায়, মানত করে, আমি দেখেছি। এখন শোনা যাচ্ছে সেই 700-800 বছর আগের সেখানেও নাকি মন্দির ছিল। এটা তো আমাদের বোঝাই যাচ্ছে ভাই, সেই মেষ শাবক আর সেই নেকড়ে বাঘের গল্প। পানি উপর থেকে আসছে, মেষ শাবক নাকি নিচে এটা ময়লা করছে, এই বলে তাকে খেয়ে ফেললো। তো ভারতও এই হিন্দুদের, মুসলিমদেরকে নির্যাতন করার জন্য, মানসিকভাবে তাদেরকে ছোট রাখার জন্য এবং হিন্দুদেরকে চাঙ্গা করার